রাজকন্যা এবং সাহসী রাখালের গল্প। অনেক অনেক দিন আগের কথা। এক ছিল এক শান্ত সুন্দর রাজ্য। সেই রাজ্যের প্রতিটি মাঠ ভরে থাকত নাম না জানা রঙিন বনফুলে, আর স্বচ্ছ জলের ঝর্ণাগুলো বয়ে চলত মিষ্টি সুরের গান গেয়ে। সেই রাজ্যে বাস করত তনুজা নামে এক রাজকন্যা, যার হৃদয় ছিল স্ফটিকের মতো নির্মল আর চুল ছিল পাকা ধানের মতো সোনালী। রাজকন্যা যখন পথ দিয়ে হেঁটে যেত, তখন বনের সবচেয়ে হিংস্র পশুটিও মুগ্ধ হয়ে হাসত। তনুজা প্রতিদিন সকালে তার বাগানে ফুলের সাথে খেলা করত, আর বিকালে গ্রামের মানুষের খোঁজ খবর নিতে যেত। রাজ্যের সবাই এই দয়ালু রাজকন্যাকে খুব ভালোবাসত। কিন্তু একদিন এক ঝড়ের রাতে নিষিদ্ধ বনের অন্ধকার থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর জীব। তার নাম হিমাকাল্লু, এক পর্বতপ্রমাণ দুষ্ট বানর। তার শরীর ছিল রাতের অন্ধকারের মতো কালো, আর জ্বলন্ত কয়লার মতো তার চোখ থেকে বেরোত লাল আভা। তার হাসি এতটাই বিকট ছিল যে তা শুনেই গাছের সবুজ পাতা শুকিয়ে যেত। হিমাকাল্লু ছিল হিংসা আর নিষ্ঠুরতায় ভরা। সে রাজ্যের শান্তি আর রাজকন্যা তনুজার দয়া দেখে ক্রোধে গর্জে উঠল। কেন ওদের এত সুখ থাকবে, সে চিৎকার করে উঠল, আমি এই রাজ্যের সবটুকু কেড়ে নেব আর সবাইকে আমার মতো দুঃখে ভরাব। পরের দিন সকালে হিমাকাল্লু তার জাদু বলে রাজ্যকে ঘিরে ফেলল এক কালো কুয়াশায়। মুহূর্তেই রঙিন ফুলগুলো ঝরে পড়ল, ঝর্ণার গান থেমে গেল, আর পুরো রাজ্য ছেয়ে গেল এক বিষণ্ণতায়। সবচেয়ে ভয়ঙ্কর হল, সে রাজকন্যা তনুজাকে ধরে নিয়ে এক কাঁটাভরা উঁচু মিনারে বন্দী করে রাখল, যা তার জাদুতে মাটি থেকে জন্ম নিয়েছিল। আমাকে বাঁচাও, মিনার থেকে রাজকন্যা তনুজার আকুল কণ্ঠ শোনা গেল। কেউ কি নেই আমাকে সাহায্য করার? রাজ্যের সবাই হিমাকাল্লুর জাদুতে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। পুরো রাজ্য ভয়ে কাঁপছিল, রাজারানীর বুক ভেঙে গেল। তারা ঘোষণা করলেন যে তাদের আদরের রাজকন্যাকে উদ্ধার করতে পারবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে। কিন্তু এই রাজ্যে একজন ছিল যাকে হিমাকাল্লু ভুলেই গিয়েছিল। রাজপ্রাসাদ থেকে অনেক দূরে পাহাড়ের ঢালে তন্ময় নামে এক রাখাল ছেলে বাস করত। তার কোনো রাজকীয় বর্ম ছিল না, ছিল না কোনো ধারালো তলোয়ার। তার পোশাক ছিল সচ্ছিন্ন, আর হাতে ছিল ভেড়া চড়ানোর লাঠি। কিন্তু তার হৃদয়ে ছিল রাজ্যের প্রতি গভীর ভালোবাসা এবং অসীম সাহস। হিমাকাল্লুর জাদু তন্ময়কে স্পর্শ করেনি, কারণ সে ছিল অনেক দূরে। যখন সে পশম বিক্রি করতে গ্রামে এসে সব দেখল, তার চোখে দৃঢ়সংকল্প ফুটে উঠল। আমার কাছে হয়তো কিছু নেই, তন্ময় নিজেকে বলল, কিন্তু রাজকন্যাকে আমি এই কষ্ট পেতে দিতে পারি না। আমাকে তাকে উদ্ধার করতেই হবে। তন্ময় শুধু সাহসী ছিল না, সে ছিল বুদ্ধিমানও। সে 3 দিন ধরে প্রস্তুতি নিল। তার দাদিমা তাকে দুষ্ট প্রাণীদের পরাজিত করার যত গল্প বলেছিলেন, সব তার মনে পড়ল। সে 3টি বিশেষ জিনিস সংগ্রহ করল। প্রথমত, পাহাড়ের গভীর থেকে সে পবিত্র ঝর্ণার জল সংগ্রহ করল, যা সব মন্দ জাদু ধুয়ে ফেলার ক্ষমতা রাখে। দ্বিতীয়ত, সে তার দাদির দেওয়া পুরানো কাঠের লাঠিটি নিল, যার উপর সুরক্ষার প্রতীক খোদাই করা ছিল। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে তার হৃদয়কে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলল। রাজকন্যা তুজার প্রতি ভালোবাসা, তার রাজ্যের প্রতি ভালোবাসা, এমনকি সেই হতভাগা বানর হিমাকাল্লুর প্রতিও ভালোবাসা, যে ঘৃণা আর একাকিত্বের কারণে এমন নিষ্ঠুর হয়ে গিয়েছিল। চতুর্থ সকালে সূর্য যখন রাজ্যে নতুন করে আলো ছড়ালো, তন্ময় নির্ভয়ে কাঁটাভরা মিনারের দিকে এগিয়ে গেল। হিমাকাল্লু, সে দৃঢ় স্বরে ডাকল, যদি তোমার সাহস থাকে তাহলে সামনে এসো। দুষ্ট বানরটি বিকট শব্দ করে মিনার থেকে নেমে এলো। তার লাল চোখ ক্রোধে জ্বলছিল। যখন সে দেখল যে তার প্রতিপক্ষ একজন সাধারণ রাখাল ছেলে, তখন সে রাগে হাসিতে ফেটে পড়ল। সেই হাসির শব্দে মিনারটা কেঁপে উঠল। তুই একটা নোংরা রাখাল, আমাকে পরাজিত করবি? হিমাকাল্লু উপহাস করল। আমার কাছে এমন জাদু আছে যা পুরো পাহাড় গুঁড়িয়ে দিতে পারে। তোর কাছে কি আছে? তন্ময় মাথা উঁচু করে তার লাঠিটা তুলে ধরল। আমার কাছে এমন কিছু আছে যা তুমি কখনোই বুঝবে না, হিমাকাল্লু। আমার কাছে আছে ভালোবাসা। ভালোবাসা? হিমাকাল্লু থুতু দিয়ে বলল। ভালোবাসা মানে দুর্বলতা না,
তন্ময় শান্ত স্বরে বলল, ভালোবাসা হলো এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদু। যুদ্ধ শুরু হলো। হিমাকাল্লু তার কালো জাদু দিয়ে তন্ময়ের দিকে ভয়ঙ্কর বজ্রপাত ছুঁড়ে মারল, কিন্তু তন্ময় দ্রুতবেগে এড়িয়ে গেল। যখন হিমাকাল্লু কাঁটার দেয়াল তৈরি করে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করল, তখন তন্ময় তার লাঠির এক আঘাতে তা ভেঙে ফেলল। তন্ময় বুঝতে পারল যে শক্তি দিয়ে এই যুদ্ধ জেতা সম্ভব নয়। সে অপেক্ষা করল যতক্ষণ না হিমাকাল্লু রাগে ও ক্লান্তিতে ভেঙে পড়ল। ঠিক সেই মুহূর্তে তন্ময় এমন কিছু করল যা কেউ কল্পনাও করেনি। হিমাকাল্লু, তন্ময় লাঠি নামিয়ে বলল, তুমি এত রেগে আছো কেন? কি বললি? হিমাকাল্লু এমন অদ্ভুত প্রশ্ন শুনে হতবাক হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার আক্রমণ থেমে গেল। তুমি তো সব সময় এমন ছিলে না, তন্ময় বলতে লাগলো। কেউ তোমাকে আঘাত করেছে, তাই না? কেউ তোমার প্রতি নিষ্ঠুর ছিল, আর সেই কারণেই তুমি এত একা আর রাগী হয়ে গেছো। প্রথমবারের মতো হিমাকাল্লুর লাল চোখে ক্রোধ ছাড়া অন্য কিছু দেখা গেল। এক মুহূর্তের জন্য তার চোখ বিষণ্ণ হয়ে উঠল। সবাই আমাকে ভয় পেত, হিমাকাল্লু ফিসফিস করে বলল। যখন আমি ছোট ছিলাম তখন থেকেই সবাই আমাকে দেখে পালাত, কারণ আমি দেখতে অন্যরকম ছিলাম। কেউ কখনো আমার বন্ধু হতে চায়নি। তন্ময়ের হৃদয় করুণায় ভরে গেল। এটাই ছিল তার সুযোগ। সে পবিত্র ঝর্ণার জল তার পাত্র থেকে বের করল। এখনো অনেক দেরি হয়ে যায়নি, হিমাকাল্লু, তন্ময় দয়ার সঙ্গে বলল। তুমি ভালো হতে পারো। আমাকে তোমার সব রাগ আর একাকিত্ব ধুয়ে ফেলতে সাহায্য করতে দাও। হিমাকাল্লু কিছু বোঝার আগেই তন্ময় তার পবিত্র জল ছিটিয়ে দিল। সেই বিশুদ্ধ জল স্পর্শ করার সাথে সাথেই এক জাদুকরী ঘটনা ঘটল। তার কালো পশম উষ্ণ বাদামি হয়ে গেল, তার জ্বলন্ত লাল চোখ দুটো শান্ত আর কোমল হয়ে উঠল, আর তার ভয়ঙ্কর দাঁতগুলো সাধারণ বানরের দাঁতে পরিণত হল। হিমাকাল্লুর সব দুষ্ট জাদু অদৃশ্য হয়ে গেল। কাঁটাভরা মিনার ভেঙে পড়ল, আর রাজকন্যা তনুজা নিরাপদে মাটিতে নেমে এলেন। ঘুমন্ত সব রাজকুমারা জেগে উঠল, ফুল আবার ফুটল, আর ঝর্ণার গান ফিরে এলো রাজ্যে। কিন্তু সবচেয়ে বড় ঘটনা হলো, হিমাকাল্লু কাঁদতে শুরু করল। সেগুলো রাগের কান্না ছিল না, ছিল স্বস্তি আর কৃতজ্ঞতার কান্না। ধন্যবাদ, হিমাকাল্লু তন্ময়কে বলল। আমাকে ভালো হওয়ার পথ দেখানোর জন্য অনেক ধন্যবাদ। আমি যা করেছি তার জন্য আমি সত্যিই দুঃখিত। রাজকন্যা তনুজা, যিনি তার সৌন্দর্যের মতোই দয়ালু ছিলেন, হিমাকাল্লুর কাছে গিয়ে তার মাথায় আলতো করে হাত রাখলেন। সবারই দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকার আছে, তিনি মিষ্টি করে বললেন। তুমি কি আমাদের রাজ্যে থাকতে এবং আমাদের বন্ধু হতে চাও? হিমাকাল্লু আনন্দের সঙ্গে মাথা নাড়ল, আর সেই দিন থেকে সে রাজ্যের রক্ষক হয়ে উঠল। সে তার শক্তি দিয়ে মানুষকে আঘাত করার বদলে সাহায্য করতে লাগল। রাজারানী তন্ময়ের প্রতি এতটাই কৃতজ্ঞ ছিলেন যে তারা তাকে যা খুশি তাই পুরস্কার হিসেবে দিতে চাইলেন। তন্ময় তার স্বভাব অনুযায়ী বিনয়ের সঙ্গে বলল যে সে শুধু ভেড়ার পালের যত্ন নিতে চায়। কিন্তু রাজকন্যা তনুজা সেই সাহসী, দয়ালু রাখাল ছেলেটির প্রেমে পড়েছিলেন, যে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে তাকে রক্ষা করেছিল। তন্ময়, রাজকন্যা তনুজা বলল, তার গাল লজ্জায় লাল হয়ে উঠল। তুমি যে কোনো যোদ্ধার চেয়ে বেশি সাহস ও জ্ঞান দেখিয়েছ। তুমি কি আমাকে বিয়ে করবে? তন্ময়ের হৃদয় আনন্দে নেচে উঠল। রাজকুমারী তনুজা, তোমাকে বিয়ে করা আমার জন্য সম্মানের, কিন্তু আমি তো শুধু একজন সাধারণ রাখাল। আর আমি তো শুধু একজন মেয়ে, যে কিনা একজন রাজকুমারী। তনুজা হেসে বলল, আমরা একে অপরের জন্য উপযুক্ত। আর তাই তন্ময় এবং রাজকন্যা তনুজার বিয়ে রাজ্যের ইতিহাসে সবচেয়ে সুন্দর বিয়ে হয়েছিল। হিমাকাল্লু তার লম্বা হাত দিয়ে গাছে ফুলের মালা সাজিয়ে দিতে সাহায্য করেছিল। পুরো রাজ্য 7 দিন 7 রাত ধরে আনন্দে মেতেছিল। প্রিন্স তন্ময় তার বিনয়ী জীবন কখনো ভুলে যাননি। তিনি এবং রাজকন্যা তনুজা দয়া আর প্রজ্ঞা দিয়ে রাজ্য শাসন করেছিলেন, আর সব সময় মনে রাখতেন যে প্রেম আর করুণা যেকোনো জাদুর চেয়েও শক্তিশালী। তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো।